এই হচ্ছে আমাদের গলসি বর্ধমান জেলার বাসন্তী পুজো। বর্ধমানের মহারাজা গলসিতে বাসন্তী পুজো আনেন, আর বাসন্তী পুজো প্রথম প্রচলন করেন রাজা সুরত। সেই উপলক্ষে আমাদের গলসিতে ফাংশন হয়, যাত্রা হয়, আর প্যান্ডেল করেছে আমারই ভাই। আর এই যে গজ্ঞেশ্বর নাট মন্দির দেখছেন, এই সবাই বসে আছে, আগেকার দিনে রাজার আমলের তৈরি। এখানে সমস্ত মহিলারা বসে দেখতে, আর সামনের মাঠেই ফাংশন হতো। এখনও সেই প্রচলনই আছে। আর যে বাসন্তী ঠাকুরের নাট মন্দির দেখছেন, ওখানে কীর্তন, রামায়ণ গান সব হতো। এখন সেগুলো যুগের সাথে সাথে মিলিয়ে গেছে। এই যে যাত্রার ঘণ্টা পড়ে গেছে। শুরু করছি এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। 3 মিনিটের ভিডিওতে সমস্তটা তো দেখাতে পারি না, তাই একটু আপনাদের সামনে তুলে ধরলাম। ওই গাছতলায় হাঁ করে দাঁড়িয়ে অসত মেঘগুলোর দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি দিকে আয়। এই নে, এই টাকাগুলো ধর, আর এই টাকা দিয়ে লক্ষ্য ভাড়া কর। কিছুক্ষণ তুই আর আমি ওই গঙ্গার মুখে ভেসে আসি। কিন্তু দিদি, জামাইবাবু ফেরেনি কেন? কোথায় গেছে সে মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কি প্রয়োজনীয় জিনিস কিনতে। আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাখা, নোয়া আর সিঁদুর। কি বলি? আমি এই সমস্ত আজেবাজে জিনিস পরবো? নো নেভার। ওই শাখা সিঁদুর পরে ওই গায়ের বাড়িতে বউ সেজে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। মেয়ে হয়ে তো জন্মেছিস দিদি। কেন? মেয়ে হয়ে জন্মেছি বলে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? জামাইবাবুর কোনো কথা শুনবি না। জামাইবাবু তোকে না কতবার বলেছি ওই জামাইবাবু আজকে এইটুকুই থাক, আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আসবো।